হ্যালো গাইস, গুড মর্নিং। কি অবস্থা? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে খুবই একদম আশা নিয়ে আসছিলাম যে বরজোড়া ঝর্ণায় ঘুরবার যাম, কিন্তু বতরের যে কন্ডিশন, রোদ দিলে ধরুন ঝর্ণায় মনে না হিয়া বা ঘোরাঘুরি করে ভাল লাগে, বৃষ্টি মেরে দিছে বুঝছেন না, কেমন একটা কন্ডিশন, কেমন লাগে। আর মুডটা একদম অফ হয়ে গেছে গা। তারপরে ওয়েট করতেছি দেখি যদি বৃষ্টি কমে তাহলে আর আমার একেরা ধরে রাখে, তাহলে তো যেমনি হোক ঘুরবার যামই। তো গাইস, যখনই দেখলাম বৃষ্টি শেষ হয়ে গেছে তখনই বাইকনারে নিয়ে বাইকনার একটা ফ্রেন্ড নিয়েছে, মানে অতি ভালো চিনে আমাকে গাইড করতেছে। তো দুজন স্কুটি নিয়ে বাইরে গেছি। আসামের একটা প্রাকৃতিক ভাবে খুবই সৌন্দর্যপূর্ণ একটা ডিস্ট্রিক্ট হলো বঙ্গাইগাঁও। আর এই পুরা বঙ্গাইগাঁওটা পাহাড় দিয়ে ঘেরা। তো আজকে আমরা গেতাছি এই পাহাড়ে ঘেরা পাহাড়ের একটা ঝর্ণা বরজোড়াতে গোসল করার জন্য। তো তাই আমি লেডি বাইকারের পাশে বইয়া যাওয়া আরম্ভ করে দিছি, যেহেতু যদি ভিডিও সিডিও ভালো করে না হয় তাহলে আন্নকে দেখামুখী। আমার কামি হলো ভালো ভালো জায়গায় ঘোরা, ভালো ভালো করে ভিডিও করা আর আন্নকে দেখানি। তাই আজকের ভিডিওতে বেশি কথা কমু না, খালি প্রাকৃতিক ভিউ দেখাম আর প্রাকৃতিক সৌন্দর্য ডানেরা উপভোগ করবেন আমার ভিডিও দিকে। আর বরপেটা ডিস্ট্রিক্ট থেকে কেউ যদি এনে যাইবার চান তাহলে একদম ইজি ভাবে বরপেটা রোড থেকে নিউ বঙ্গাইগাঁওয়ের ট্রেনে উঠে যাবেন গে। নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে পুরা 14 কিলোমিটার দূরে হইতেছে এই বরজোড়া। বরজোড়া পাওয়ার আগ তুই একদম মোবাইলে ফুল নেটওয়ার্ক পাইছো, কোনো টেনশন নাই, মোবাইল ধরে ধরে লাহে লাহে যাবেন গে। এই ভিউটা দেখতে কতটা সুন্দর দেখা গেছে এটা কিন্তু আমার কোন লাগবো না, নিজেরাই দেখতাছুন। তাহলে ভাবুন ভিতরে যেটা জায়গায় গেতাছি আমরা মেন জায়গা, ওইটা কতটা মজার হবো। আসামের অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে ঘোরার জন্য কোনো জায়গার অভাব নাই, যথেষ্ট পরিমাণে ভিউ আছে মজার মজার। যদি আমি ইচ্ছা করুন ডেইলি মজার নতুন নতুন জায়গায় ঘোরার বাইন। আমি কম সময়ের জন্য আইছিলাম তো তাই সবকিছু ঘুরে শেষ দিয়ে এলাম না। এই জায়গাটা বলে আগে এত উন্নত আসল না, মানে খালি ঝর্ণা আসল, মানুষ জঙ্গলের ভিতর দিয়ে যায় যায় গোসল টোসল ধুইছে, কিন্তু বর্তমান খুবই একদম উন্নত করে হেলাইছে, একদম পিকনিকের প্লেস বানিয়ে হেলাইছে। আর এনে বাইক বা গাড়ি ছেড়ে নিয়ে এলে পার্কিং এর ফিস দেন না গে, যেমন বাইকের জন্য 50 টাকা, কারের জন্য 100 টাকা। তো এখান থেকে আমরা যে মেন ভিউটা এনজয় করবার আইছি, চলুন তাহলে হেনে যাই। পানি প্রচুর ঠান্ডা গাইস, অল্প পানিতে বইয়ে একদম মানে শরীর ঝিঙে উঠে গেছে গা। এখন যাবো ওই তলে মেন জায়গায় গোসল করার জন্য। জায়গাটা একদম খুবই মজার, তা তো আপনারা দেখলানি। কিন্তু একটা দুঃখের বিষয় হলো কি, উপরে আরো বহুত মজার জায়গা আছে, কিন্তু উপরের ঝর্ণাগুলোতে যাইবার দেয় নাই। মানে লগে সেরি প্লান নিয়ে গেছিলাম তো সেই জন্য মানে যাইবার দেয় নাই। সেরি মানে ভন্টি আসার লগে, আর সেরি প্লান লগে নিয়ে ঘোরাঘুরি না করাটাই ভালো। মানে নানান জায়গায় নানান সমস্যা থাকে, কত জায়গায় সেরা প্লানে তাও যেমনি পার হয়ে এখন যায়। আর এই জায়গাটার মধ্যে সানডেতে বহুত ভিড় হয়, সো নর্মাল ডে গুনাতে গেলে বেশি ভালো হতো। ওইভাবে না আইলাম টাইলাম, এনজয় টেনজয় করলাম, ফুর্তি টুর্তি করলাম, তো মজা টজা করলাম, গোসল টোসল করলাম, তো ওইভাবে এনজয় টেনজয় করে বাড়ি মেয়ে পড়লাম। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একদম চেরা বেড়া করবেন।